মানে এক প্রকার বাধ্য হয়ে আমার চুলগুলো কেটে দেওয়া হয়েছিল সেদিন। মানুষ যে আজকাল এতটাই হিংস্র, কেউ কারো একটু ভালো দেখতে পারে না। কখনো কখনো আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো জানো তো আমাদের হাতে থাকে না, মানে সেগুলো মানুষই করে থাকে। মানে বিশ্বাস করতেও অবাক লাগে যে মানুষ আমাদের সঙ্গে এটা করেছে। যাই হোক, সকাল সকাল ছেলেকে নিয়ে চলে গেছিলাম একটু দোকানের উদ্দেশ্যে। তো দোকান থেকে বাড়ি ফেরার পথে যা দেখলাম। কি করে রে ওরা? কি করে ওরা? এই 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 জায়গা রে। জানো তো, আজকাল না মানুষ আর কুকুরের ভেতর আমি কিন্তু কোনো ভেদাভেদ তেমন খুঁজে পাই না। কুকুর যেমন নিজের স্বার্থের জন্য দেখো অন্য একটা কুকুরের বাচ্চাকে কিন্তু খাওয়া থেকে পিছু পা কিছুতেই হতে চাইছে না, তো মানুষও কিন্তু তেমনই। মানে নিজের স্বার্থের জন্য অন্য কারো ক্ষতি করতে বিন্দু মাত্র পিছু পা হয় না। কেন গো মানুষ এমন কেন গো? আগে তো শুনেছি এমন ছিল না। আগে তো সবাই কত সহজ সরল ছিল। আজকাল কেন এমন হানাহানি, এমন শত্রুতা কেন এমন করছে? তাহলে মানুষ আর পশুর ভিতর কি পার্থক্য থাকবে? কদিন পরে তো আমরা যদি পশুদেরকে কিছু বলতে যাই, কোনো মানে অপকর্ম থেকে আটকাতে যাই, পশুগুলো তো আমাদের থেকে আঙুল তুলে বলবে তোরা অপকর্ম করিস না, তোরা স্বার্থের জন্য কিছু করিস না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখো, এই যে এই শাকগুলো কিন্তু রাজস্থানে খুবই মানে ফেমাস, মানে চলে। এগুলোকে বলা হয় হচ্ছে মেথি শাক। তো তবে যাই হয়ে যাক, সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল। এই সূর্য ওঠাটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে। এখানে পাখিগুলো কি সুন্দর খাচ্ছে। যাই হোক, তোমরা পাখিগুলোর দিকেই নজর দিও, অন্য কোনো দিকে নজর দিও না। যাই হোক, ছোটো মানুষ তো কি আর বলবো। তো তোমরা ভিডিওটি দেখো, আর দেখো যে আমার ছেলেরও অনেক ভিডিও আছে, ভালো লাগলে দেখো। আমার এত শখের চুলগুলোকে সেদিন কেন কেটে ফেলতে হয়েছিল জানো? বাধ্য হয়ে। জানো তো, আমি আমার এই চুলগুলোকে না, এই চুলগুলোকে আমি ভীষণ ভালোবাসতাম। মানে সবসময় একটা আলাদা যত্ন নিতাম, কিন্তু আমার হাতে না তখন কিছু ছিল না। চুলগুলো আমাকে কাটতেই হয়েছিল, না কাটলে আমার কোনো উপায় ছিল না। মানে এক প্রকার বাধ্য হয়ে আমার চুলগুলো কেটে দেওয়া হয়েছিল সেদিন। আমি নিরুপায় ছিলাম সেদিন। ঘটনাটি ঘটেছিল, আমি একটা চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলাম। চুল আঁচড়াতে গিয়ে একসঙ্গে মানে এর থেকে 4 ডবল বেশি চুল উঠেছিল। তো দেখো, এখনও কিন্তু আমি চুল আঁচড়াচ্ছিলাম। একটু গাড়ির আওয়াজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, এখনও চুল আঁচড়াচ্ছিলাম। তা এই যে একবারে এতগুলো, যদি একবারে এতগুলো চুল ওঠে তাহলে চুলগুলো না কেটে কি করব বলো তো? আমি একটা কেচি দিয়ে কুচুত কুচুত করে কেটে দিয়েছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করলাম, একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে এসে অবশ্যই একটু লিখে দিও যে আমার ভিডিওটি কেমন লাগলো। আর এটা কি বলো তো? এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে পবিত। পবিত কিন্তু খুব ভালো ভালো ভিডিও করে। পবিত কিন্তু মানে ওর পড়াশুনোগুলো দেখায়। যদি তোমাদের ওগুলোও ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে জানিও। পবিত কিন্তু আরও নতুন নতুন অনেক কিছু দেখাবে। তো টাটা।